হইচই স্টুডিওর হাত ধরে বড় পর্দায় আবার ফিরছেন একেন বাবু। দ্য একেন বেনারসে বিভীষিকা। একেন বাবু বেনারস গেছেন বা গিয়ে পৌঁছেছেন আর সেখানে কোনো কাণ্ড ঘটবে না, কোনো খুন হবে না, যার সেই কেস সলভ করবেন একেন বাবু, তা কি হয় নাকি বলুন? বেনারসে গিয়ে নানান কাণ্ড সম্মুখীন হন একেন বাবু, আর কি করে সেই কেস সলভ করেন তিনি সেটাই দেখার হাজির হচ্ছে খুব শিগগিরই দ্য একেন বেনারসে বিভীষিকা। দেখো, একেনের সমস্ত জার্নি খুবই কালারফুল, কারণ মানুষটাই ওই রকম। আমাদের প্রথাগত গোয়েন্দা সম্বন্ধে যে আইডিয়া তার থেকে আলাদা। আর বেনারস এমনিতেই খুব কালারফুল একটা শহর, এবং সেখানে আমরা গিয়ে উপস্থিত হয়েছি হোলির সময়। এই ছবির যে ক্লাইম্যাক্স সেটা মাসান হোলির সময়, এবং গল্পের অনেকগুলো লেয়ার আছে, রহস্যের লেয়ার আছে। সব কিছু মিলে মানে বেনারস, রহস্য, আমার সহ অভিনেতা যারা রয়েছে, সব কিছু মিলে আমার মনে হয় খুব জমজমাটি একটা কেস হতে চলেছে। না, এটা তো একেন বাবুর একটা ফ্লেভার, যে রহস্য থাকে, মজা থাকে, তার সাথে একটা ট্রাভেলগ থাকে, খাওয়া দাওয়ার থাকে, সেই সমস্ত ফুল প্যাকেজটাই আছে। এবং এটা আসছে গরমের ছুটির মধ্যে, টার্গেট করা হয়েছে ইচ্ছা করেই, কারণ বাচ্চারা খুব পছন্দ করেন। তো এবং আমি যতবার এটা বলি যে বাচ্চারা খুব পছন্দ করেন, প্রচুর বয়স্ক যারা অ্যাডাল্ট যারা তারা বলেন যে না, এটা ভুল, আমরাও খুব পছন্দ করি। তো সবার জন্যে 16ই মে আসছে। বেনারস যে জায়গাটা আমরা এত বছর ধরে দেখে আসছি, আমি বেনারস আমার খুব প্রিয় একটা জায়গা। আমি বহু ছোটোবেলা থেকেই বেনারসে যাই, এবং সেটা দেখার প্রথম যে ইচ্ছেটা সেটা তৈরি হয়েছিল জয়বাবা ফেলুনাথ পড়ে। তারপরে জয়বাবা ফেলুনাথ যখন ছবি আসে, সেখানে যে যে জায়গাগুলো আমরা দেখতে পাই, সেই জায়গাগুলো দেখার পরে আরও বেশি ইচ্ছেটা বাড়ে। এবং পরবর্তীকালে আমি যতবার বেনারস গেছি, আমি সেই জায়গাগুলোকে বহুবার এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এবং এই ছবিতে যখন আমরা বেনারসের একটা গল্প বলার প্ল্যান করি, তখন সেই জায়গাগুলো তো এক্সপ্লোর করার ইচ্ছে ছিলই, প্লাস আর সেটাতে অ্যাডেড অ্যাট্রাকশন কী দেওয়া যায় সেটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যে আর একটু ইন্টারেস্টিং কী করে দেওয়া যায়। তো আমরা যে সময় শুটিংটা করছিলাম সেটা হচ্ছে মার্চ মাসে, হোলির সময়। তো আমরা চেষ্টা করেছি মাসান হোলিটাকে ক্যাপচার করার। এবং মাসান হোলি একটা এমনই জিনিস যেটা আমরা সাধারণত ইউটিউবে কিছু হয়তো ভিডিও দেখেছি, কিন্তু আমি মনে করি যে সারা ভারতবর্ষে কেউ এখনও পর্যন্ত কোনো সিনেমায় মাসান হোলি দেখাননি। এবং আমাদের একটা ছবির ক্লাইম্যাক্সটাই মাসান হোলিতে। অন্যরকম চরিত্র, অন্যরকমভাবে কথা বলছে, অন্যরকম লুক। আমাদের কি হয়, অনেক জায়গায় এরকম অভিনেতা অভিনেত্রীদের একটা ক্ষোভ থেকে যায় যে আমাদের লুক খুব বেশি চেঞ্জ করা হয় না বা কিছু। এই ক্যারেক্টারটা লুকটা এরকমই ছিল। কথা বলছে বাংলা হিন্দি মিশিয়ে, হয়তো ম্যাক্সিমামটাই হিন্দিতে। ইউপি বাংলার কালচারটা মিক্স করা আছে এই চরিত্রটায়। কি সুন্দর সুন্দর সিল্কের শাড়ি পরেছি, শাখাপালা আছে, আবার কাঁচের চুড়ি আছে, সব মিলিয়ে একটু অন্যরকম লেগেছে। নিজের থেকে বয়সে অনেকটা বড় একজনের সঙ্গে বিয়ে হয়, কেন হয়, কি হয়, গল্পটাই সেটা আছে। তো সব মিলিয়ে অন্যরকম, আর খুবই প্রিসাইজ, মানে ভীষণ ছড়িয়ে প্রচুর অভিনয় করে একদম ফাটিয়ে দিয়েছি। আমার মনে হয় গোয়েন্দা চরিত্রগুলোতে বা গোয়েন্দা গল্পে যে কোনো চরিত্র যদি একটু, যেটা স্মার্ট মেকিং বলি, আমার জয়দীপদার সাথে কাজ করতে এই জন্য ভালো লাগে। ইমোশনসের মানে বন্যা বইয়ে দেন না উনি আমার মনে হয় খুব যেটুকু দরকার, কি সুন্দর চরিত্রগুলোকে মানে ওরমভাবে ফুটিয়ে তোলার স্বাধীনতাটা উনি দেন, সেটা খুবই এনজয় করেছি। আমার এই ফার্স্ট টাইম আমি এখানের এই ফ্র্যাঞ্চাইজি এখানে পুরো গ্রুপের সঙ্গে প্রথমবার কাজ করছি। বাট হ্যাঁ, অবশ্যই আমি জয়দীপ মুখার্জি, আমাদের ডিরেক্টর জয়দীপের সঙ্গে আমি আগে অনেক 2-3টে ছবি করেছি, অনেক সিনেমা সিরিয়ালে কাজ করছি। বাট এখানের সঙ্গে পুরো টিমের সঙ্গে ফার্স্ট টাইম কাজ করছি, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। সিরিয়াসলি দুর্দান্ত একটা জার্নি ছিল, কারণ আমার শুটিংটা ছিল বেনারসে। বেনারস জায়গাটির একটা অনবদ্য একটা জায়গা, ওরকম প্রচুর গলি, প্রচুর ঘাট, প্রচুর খাওয়া দাওয়া, তার মধ্যে এরকম একটা জয়দীপদার মতন টিম, মানে যেখানে এখানে টিম, মানে এখানে সিরিয়াস হওয়াটা বারণ,
সবাই মজা করতে করতে ইয়ার্কি মারতে মারতে সবার পেছনে সবাই লাগতে লাগতে ফাটতে শুটিংটা শুরু হলো এবং শেষ হয়ে গেল। একেন বাবুর আমি বিরাট ভক্ত এবং একেন বাবুর এই সিরিজের একটা পার্ট হতে পারাটাই আমার কাছে খুব বড় পাওয়া। এবং আবারও বলছি, জয়দীপ মুখার্জি আমার শিক্ষাগুরু, তিনি আমাকে অভিনয় অনেকটা হাতে ধরে শিখিয়েছেন সেই গানের ওপারে অদ্বিতীয়া করার সময় থেকে। তার সঙ্গে প্রায় বছর 10 বাদে আমি কাজ করছি, তো এইটা আমার কাছে একটা অ্যাডিশনাল বিরাট বড় পাওয়া। ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি কাজটা করতে এবং বেনারসে গিয়ে শুটিং করার ফলে এই ইউনিটের সঙ্গে এতগুলো দিন কাটানো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। মাসান হোলিটা শুটিংয়ের জন্য খানিকটা ক্রিয়েট করতে হয়েছে, খানিকটা অ্যাকচুয়াল শ্যুট করা হয়েছে, কিন্তু যেহেতু ওই মাসান হোলিটা যেখানে হয় সেখানে আমাকে প্রয়োজন হয়নি, তো সেই কারণে মাসান হোলি আমার দেখার সুযোগ হয়নি। ইনফ্যাক্ট আমরা ট্র্যাভেলই করেছি হোলির পরে, তো কিন্তু জাস্ট আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন হোলির পরে আর কি, তো তখনও একটা হোলির আমেজ রয়েছে বেনারসে। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় একটা বড় পরিবর্তন হচ্ছে, এতদিন ব্যাপারটা হু ডান ইট ছিল, এখন ব্যাপারটা হাউ ডান ইট। কারণ ট্রেলারেই বলে দেওয়া হলো যে কে তোমার প্রতিপক্ষ, এবং সেটাতে নান আদার দেন শাশ্বত চট্টোপাধ্যায়। হ্যাঁ, এবং যেহেতু শাশ্বত চট্টোপাধ্যায় আছেন, এটা একটা এক্সপেকটেশন তৈরি হবে যে এ কিছু একটা করবে, এবং ট্রেলার দেখলেই বুঝতে পারবে যে এই বেলালের মুখ কেউ দেখেনি, বিভিন্ন জায়গায় তিনি আসেন। গল্পটা হচ্ছে একে ধরা হলো কীভাবে। দেখুন, আমরা এটা জানি যে একেনবাবু একে ধরেছে, না হলে গল্পই হতো না, এটা তো ধরেই নেওয়া যাচ্ছে যে এটা হবে। কীভাবে হবে, কোন সূত্রে হবে, কার মারফতে হবে, সেইটা খুব ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে। আমার মনে হয় যে বেনারসের সাথে বাঙালি একটা অদ্ভুত কানেকশান রয়েছে, এবং সেটা জেনারেশন বাই জেনারেশন চলে এসছে। বাবা, কাকা, দাদু সবাই বেনারস কোনো কোনো সময় গেছিলো, এবং বেনারসের সাথে সেই যে বাঙালি একটা গভীর কানেকশান আছে, সেইটাকে এখানে নতুনভাবে এক্সপ্লোর করা হয়েছে, এবং বেনারসকে নতুনভাবে এক্সপ্লোর করা হয়েছে। অনেক জিনিস যেটা আমরা জানতাম না, বেনারসের কালচার, বেনারসের নিজস্ব কালচার, সেইগুলো আমরা এখানে এক্সপ্লোর করা হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে দর্শক যারা একেনবাবুর একনিষ্ঠ দর্শক এবং যারা নন, তাদের সবারই এই ছবিটা ভালো লাগে, এবং বিশেষ করে লাস্ট 15 মিনিট আমি যেটা বলবো। একেনবাবু কেস সলভ তো তিনি করেই ছাড়বেন, তবে এখানে আশ্চর্যের কিন্তু শেষ নয়। এখানে এই ছবিতে অর্থাৎ বেনারসে বিভীষিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এক বিশেষ চরিত্রে, একেবারে নতুন অবতারে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।